প্রবাহী তড়িৎ চ্যাপ্টারটি তোমাদেরকে পড়াচ্ছিলাম। সেই প্রবাহী তড়িতের চ্যাপ্টারের একটা অংশ আছে যেটা হচ্ছে বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি। কার বিচলন বেগ? পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ। তাহলে বিচলন বেগটা কি? একটা পরিবাহী, ধরো এই একটা আমার পরিবাহী, এই পরিবাহী কি করছি, পরিবাহীটাকে একটা বিভব পার্থক্য দিচ্ছি। তাহলে এদিকে কে ধনাত্মক, এদিকে কে ঋণাত্মক। পরিবাহীতে কি আছে? ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনগুলা, মুক্ত ইলেকট্রনগুলো কি হবে? ধনাত্মকের দিকে আসবে, এইভাবে আসবে। মুক্ত ইলেকট্রনগুলো ধনাত্মক পাতের দিকে আসবে। তাহলে ইলেকট্রনগুলো একটা গতিবেগ লাভ করবে। তাহলে ইলেকট্রনকে গতি দিচ্ছে কে? এই ভোল্টেজ। আরও যদি ভালো করে বলি যে এখানে দিচ্ছি আমি ভি ভোল্টেজ, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছে এখানে? ই। কারণ আমরা জানি কি ভোল্টেজ ই সমান কি ভি বাই ডি, ভোল্টেজ বাই ডিস্টেন্স। ধরো পরিবাহীটার দৈর্ঘ্য এল, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হচ্ছে? ভি ই সমান ভি বাই এল। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হচ্ছে, কারণ ই সমান আমরা জানি ভি বাই এল, সেখানে এল বলছি। তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য একটা ফোর্সের সৃষ্টি হচ্ছে। সেই ফোর্সটা কি? তাহলে ই ইন্টু ই। এই পরিমাণে একটা ফোর্সের, ইলেকট্রন একটা ফোর্স লাভ করছে, যেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভোল্টেজ দিচ্ছি, মানে অ্যাকচুয়ালি দিচ্ছি কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপরে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সে একটা ফোর্স লাভ করবে। তাহলে এই ফোর্স লাভ করার জন্য তাহলে ইলেকট্রনের মাস যদি এম হয়, যদিও এখানে এটা আপেক্ষিক ভর, তাহলে এ সমান হবে ই বাই এম। তাহলে দেখো একটা ইলেকট্রন একটা ত্বরণ লাভ করবে। তাহলে তড়িৎ ক্ষেত্র, তাহলে আবার ঘুরে বলতেছি, একটা পরিবাহীর মধ্যে যখনই আমরা বিভব প্রয়োগ করতেছি বা ইএমএফ প্রয়োগ করতেছি, তখন একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুপ্রান্তের সৃষ্টি হচ্ছে। দুপ্রান্তে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হলে একটা ফোর্স লাভ করবে ইলেকট্রন। তাহলে ফোর্স লাভ করবে মানে ফোর্সটা ইকুয়াল টু জানি এম এ, তাহলে একটা ত্বরণ সৃষ্টি হলো। তাহলে ত্বরণ যদি সৃষ্টি হয় তাহলে আমি বলবো এক ইলেকট্রন একটা বেগ নিয়ে যাবে। সেই বেগটাকে আমরা কি বলবো? ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ। ইলেকট্রনগুলো তাহলে কি, ইলেকট্রনগুলো কি বিভিন্ন দিকে যেতে পারে? বিভিন্ন দিকে যদি ইলেকট্রনগুলো যায় তাহলে তড়িৎ প্রবাহ আমরা পাবো না। একটা ইলেকট্রন ওই দিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, নিচের দিকেও যেতে পারে, সব দিকে যেতে পারে। কিন্তু ইলেকট্রনগুলো যদি একটা নির্দিষ্ট দিকে না ফ্লো হয়, একটা নির্দিষ্ট দিকে যায়, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ পাবো না। ইলেকট্রনগুলো র্যান্ডমলি যদি এদিক ওদিক যায় তাহলে সেখানে কোনো তড়িৎ প্রবাহ আমরা পাবো না। ইলেকট্রনগুলো যখন একটা নির্দিষ্ট দিকে গতিশীল হবে, পার্টিকুলারলি নেগেটিভ পাথ থেকে, মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, তখনই আমরা তড়িৎ প্রবাহ পাবো কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তার মানে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট বেগে যায়। এইবার ইলেকট্রনগুলো যখনই যাবে, এর আগের দিন আমরাও বলেছিলাম যে ইলেকট্রনগুলো যখনই যাবে এখানে পজিটিভ যে আয়ন আছে তার সঙ্গে ধাক্কা খাবে, ফলে তার ধাক্কার ফলে তার গতি বাধা প্রাপ্ত হবে। এই ধাক্কার ভিতরে গতি যদি বাধা প্রাপ্ত হয় তাহলে ধীরে ধীরে কি হবে? ওই বেগটা একটা নির্দিষ্ট বেগ ত্বরণ লাভ করলো, কিন্তু একটা জায়গার পর সেটা কমে যাবে। এইভাবে আমার ধীরে ধীরে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট বেগ নিয়ে যেতে থাকবে। সেই যে গড় বেগ, মানে দুটো ধাক্কার ভিতর ইলেকট্রনগুলো যে গড় বেগে এগিয়ে যাবে তাকেই বলা হবে তাহলে কি আমার বিচলন বেগ। তাহলে সেই বেগটা কি হতে পারে? সেই বেগটা তাহলে ভি সমান হতে পারে কি এ ইন্টু টি। টাইমটা কি? যে দুটো ধাক্কার ভিতরে যে টাইম, তাহলে ই বাই এম
ইন্টু টি, এটি হলো আমার বিচলন বেগ। ভি সমান এটি, কারণ অ্যাকচুয়ালি ভি সমান ইউ প্লাস এটি, ইউর ভ্যালু কত 0, এই জন্য ভি সমান এটি। তাহলে এইটা হচ্ছে গড় বেগ বা বিচলন বেগের মান হবে। যে একটা ত্বরণ লাভ করবে, সেই ত্বরণের জন্য ওটা ইলেকট্রনটা সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু ইলেকট্রনটা কতটা সামনের দিকে এগিয়ে যাবে, যতক্ষণ না একটা আয়নের সঙ্গে ধাক্কা খায়, ধাক্কা খেলে ওর বেগ কমে যাবে। তার মানে আমি এই টিটাকে ধরছি কি দুটো ধাক্কার ভিতর, মানে একটা ইলেকট্রন থেকে ধাক্কা থেকে আরেকটা ধাক্কার মধ্যে যে সময়টা লাগছে সেই সময়টাকে ধরছি টি। এটা কি এই যে ফোর্সের জন্য ত্বরণের সৃষ্টি হচ্ছে সেই ত্বরণ, তাহলে এটা হচ্ছে বিচলন বেগ। তাহলে এই হচ্ছে বিচলন বেগ। তাহলে বিচলন বেগ কি, যে পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি হলে ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট বেগে নির্দিষ্ট দিকে অগ্রসর হয়, এই বেগকে বলা হবে বিচলন বেগ। আবার বলছি, একটা পরিবাহী দুই প্রান্তের মধ্যে একটা নির্দিষ্ট বিভব পার্থক্যের সৃষ্টি হলে ইলেকট্রনগুলো নির্দিষ্ট বেগে নির্দিষ্ট দিকেই একটা গড় বেগে অগ্রসর হয়, সেই বেগকে বলা হবে বিচলন বেগ, বা ইংরেজিতে বলা হবে ড্রিফট ভেলোসিটি। তাহলে এবার বিচলন বেগের সঙ্গে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কটা কি। এই একটা পরিবাহী, এই পরিবাহী প্রস্থচ্ছেদ ধরো এ, পরিবাহীটার প্রস্থচ্ছেদ এ। আমরা ধরলাম যে ভি বেগে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনের বেগটা কত, ধরো এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, একটা ইলেকট্রন কত বেগে যাচ্ছে, ভি বেগে ইলেকট্রনটা ভি বেগে গতিশীল। তাহলে ডিটি সময়ে একটি ইলেকট্রন কত দূরত্ব যাবে, ডিটি সময়ে একটি ইলেকট্রন যায় ভি ইন্টু ডিটি দূরত্ব, কারণ বেগ ইন্টু সময় সমান দূরত্ব। তাহলে একটা ইলেকট্রন ডিটি সময়ে যদি ভি বেগে যায়, তাহলে সে ধরো এইখান থেকে স্টার্ট হলো, সে গেল ডিটি সময়ে এইটাই আমার কি ভি। তাহলে দেখো ডিটি সময়ে একটা ইলেকট্রন ভি দূরত্ব গেলে এইরকম একটা ডিটি সময়ে একটা চোঙের সৃষ্টি হয়। ভি বেগে ইলেকট্রনটা ডিটি সময়ে এখান থেকে এখানে গেল, তাহলে এইখানে একটা কাল্পনিক চোঙ সৃষ্টি হয়ে গেল। এই চোঙের মধ্যে এই যে ডিটি সময়ে ইলেকট্রন যে দূরত্ব যাচ্ছে, তার ফলে যে চোঙ হচ্ছে, এই চোঙে কতটা ইলেকট্রন আছে আমাকে জানতে হবে। কিন্তু একটা ইলেকট্রন যাচ্ছে, একটা ইলেকট্রন গেলে এইটা একটা চোঙের সৃষ্টি হলো, তাহলে এই অংশে একটা চোঙ সৃষ্টি হয়ে গেল, কাল্পনিক চোঙ। এই কাল্পনিক চোঙের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেটা আমাকে জানতে হবে। মনে করি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব সমান প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা সমান ধরলাম n। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব মানে কি, প্রতি একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনের সংখ্যা হবে n। তাহলে ডিটি সময়ে একটি ইলেকট্রন
ভি বেগে যাওয়ার জন্য যে চোঙের সৃষ্টি হয় তার মধ্যে ইলেকট্রনের সংখ্যা সমান কি হবে? ডিটি সময়ে একটা ইলেকট্রন ভি বেগে যাওয়ার জন্য যে চোঙটা সৃষ্টি হচ্ছে তার মধ্যে ইলেকট্রনের সংখ্যা কি হবে? তাহলে আয়তন চোঙের আয়তন ইন্টু এন, কারণ প্রতি একক আয়তনে আছে এন, তাহলে চোঙের আয়তন ইন্টু এন। চোঙের আয়তনটা কি হবে দেখো, চোঙের দৈর্ঘ্যটা কত হচ্ছে ভি ডিটি, তাহলে প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য ইন্টু এন। কারণ আমার দূরত্ব কত যাচ্ছে ভি ডিটি, প্রস্থচ্ছেদ কত পরিবাহিটার এ, তাহলে প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য সমান আয়তন ইন্টু সংখ্যা ঘনত্ব। এইটা হলে ইলেকট্রনের সংখ্যা, আয়তন ইন্টু সংখ্যা ঘনত্ব হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। এরপর তাহলে আমরা করব কি, মোট ওই জায়গার আধানের পরিমাণ কত। তাহলে কাল্পনিক বা উক্ত চোঙের মধ্যে আধানের পরিমাণ ধরো কিউ, কিউ সমান কি হবে তাহলে ইলেকট্রনের সংখ্যা গুণিতক ইলেকট্রনের আধান। তাহলে উক্ত চোঙের মধ্যে আধানের পরিমাণ কি হবে, ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রনের আধান। ইলেকট্রনের সংখ্যাটা কত, এ ভি ডি টি এন ইন্টু ইলেকট্রনের আধান কি ই দিয়ে প্রকাশ করা হয়, ইলেকট্রনের আধানকে ই। তাহলে এইটা হলো ওই চোঙের মধ্যে আধানের পরিমাণ। তাহলে আমরা জানি কি, তাহলে আধান প্রবাহের হারকে আমরা কি বলি, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কি কিউ বাই ডিটি। সময়টা কত ছিল, ডিটি সময়, ডিটি সময়ে আধান গেছে কত কিউ, তাহলে প্রবাহ সমান কি হবে কিউ ইন্টু ডিটি, বা তুমি এটাকে ডিকিউ লিখতে পারো, তাহলে ডিকিউ বাই ডিটি। তাহলে ডিকিউটা কত, এ ভি ডিটি এন ই বাই ডিটি, ডিটি ডিটি কেটে গেল, সময় সময় ক্যান্সেল। তাহলে আই সমান পড়ে আছে কি এন ই ভি এ। এটি হলো আমার বিচলন বেগের সঙ্গে তড়িৎ প্রবাহের সম্পর্ক। এটাই আমার তাহলে বিচলন বেগের সঙ্গে তড়িৎ প্রবাহের সম্পর্ক হলো আই সমান এন ই ভি এ। এখান থেকে এবার আমরা কিছু সমীকরণ তৈরি করব। তাহলে আমরা পেয়েছি কি আই সমান এন ই ভি এ। এখান থেকে আরেকটা জিনিস যেটা আসছে সেটা হচ্ছে সচলতা, টার্মটা হচ্ছে সচলতা বা বলা হয় মোবিলিটি। সচলতা বা মোবিলিটি কি, মিউ সমান
বিচলন বেগ বাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার মানে কি ডেফিনেশনটা কি হবে? ওই যে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রয়োগ করেছিলাম, বিভব প্রয়োগ, বিভব মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি দিব তত কি হবে বলো তো? ফোর্সের বেশি সৃষ্টি হবে। ফোর্সের যত বেশি সৃষ্টি হবে ততই কি হবে? আমার সচলতা বাড়বে। কারণ ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, একটু আবার ব্যাকে আসতেছি, দেখো এ সমান পেয়েছিলাম ইই বাই এম, আর ভি সমান পেয়েছিলাম কি? ভি সমান এ ইন্টু টি। তাহলে এ সমান ইই বাই এম ইন্টু টি। তাহলে ইটি বাই এম ইন্টু ই। তার মানে দেখো এইটা সময়, এটা ইলেকট্রনের ভর, আর এটা কি? ইলেকট্রনের আধান। এগুলো মোটামুটি একটা ধ্রুবক যদি হয় তাহলে এটাকেই বলবো সচলতা। তাহলে ভি সমান মিউ ই, তাহলে মিউ সমান দেখো ভি বাই ই। এই থেকে হচ্ছে মিউ সমান ভি বাই ই আসে। ভি সমান এটি, এ সমান আমরা দেখেছি কি ই বাই এম, কারণ এম এ সমান ই ফোর্স। সেখান থেকে একটু দেখলাম যে বিচলন বেগের রাশিমালা এটা ছিল, সেখান থেকে আমরা বলবো সচলতাটা হচ্ছে ভি বাই ই। মানে যত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি হবে তত কি হবে? ত্বরণ বেশি হবে। ত্বরণ বেশি হওয়া মানে সচলতাটা বাড়বে, কারণ বিচলন বেগটা বেড়ে যাবে। বিচলন বেগ বাড়া মানে সচলতা বাড়বে। মানে একক যত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাড়াবো বেগও বাড়বে। তার মানে একটা এটাই হচ্ছে সচলতা। সচলতা মানে একটা কি ধ্রুবক টার্ম। দেখো ইটি বাই এম, বোঝা গেল যে একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে যে পরিমাণ বিচলন বেগ হচ্ছে তাকেই বলছি আমরা সচলতা। তাহলে সচলতা যে ইকুয়েশনটা, এর ইকুয়েশন থেকে যদি এর একক বের করাই, সচলতার একক, সচলতার একক এসআই এককটাই বের করাচ্ছি আমি। দেখো এখানে ভির একক কি হয়? ভির একক হয় মিটার পার সেকেন্ড, আর এটা কি হয়? ভোল্ট পার মিটার। তাহলে ভোল্ট ইনভার্স মিটার, তার নিচে আছে, এই জন্য সচলতার একক হয়ে যায় মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে সচলতার একক। একই রকমভাবে এর মাত্রা বেরতে পারো। মাত্রা যখন পাবে একটু চেঞ্জ করে নিয়ে মাত্রাটা লিখতে পারবে। মিউ সমান ভি ইন্টু ই, এইটাকে আমি লিখি, এটাকে লিখবো কি? ই সমান কি ছিল? ই সমান এফ সমান কিউ ই, তাহলে এফ বাই কিউ, তাহলে ভি কিউ বাই এফ, বা ইলেকট্রনের যেটা আধান কিউ বা ই যাই লিখতে পারো। তাহলে এখান থেকে সচলতা দেখো কিউ সমান কি হয়? আই, কিউ হচ্ছে আবার লিখতে পারি আইটি বাই এফ। তাহলে এইখান থেকে সচলতার যদি মাত্রা নির্ণয় করি, সচলতার মাত্রা, বেগের মাত্রা এলটি ইনভার্স আই টি এম এল টি টু দি পাওয়ার -2, এটা কেটে যাবে, এটা কেটে গেল। তাহলে এম ইনভার্স টি স্কোয়ার আই, এটি হচ্ছে আমার সচলতার মাত্রা। এগুলো ছোট ছোট শর্ট কোশ্চেন পড়তে পারে, এমসিকিউ পড়তে পারে। সচলতার মাত্রা এম ইনভার্স টি স্কোয়ার আই, আর একক হচ্ছে মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে আরেকটা আমরা ইকুয়েশন পেলাম কি? সচলতার ইকুয়েশন পেয়ে গেলাম মিউ সমান ভি বাই ই। এই ভি কে অনেক সময় ভিডিও লেখা যেতে পারে, ড্রিফট ভেলোসিটি ইংরেজিতে, এই জন্য ভি সাফিক্স ডি হিসাবে লেখা যেতে পারে। এটা আমার তাহলে দুটো ইকুয়েশন আমরা পেলাম। এইবার একটা কোশ্চেন থাকে সাধারণত বোর্ড এক্সামে, যে বোর্ড এক্সাম বলছি, বোর্ড না বলে কাউন্সিল বলা দরকার, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে এক্সামে, যে বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা করো। ওহমের সূত্র কি? ভি সমানুপাতিক আই। তাহলে ভি সমানুপাতিক আই এ আমাকে আসতে হবে। তাহলে ভি সমানুপাতিক আই আসার জন্য কি করব?
ফার্স্টে যে দেখো ভি, ভি সমান কি আছে, ভি সমান লিখে ফেলি মিউ ইন্টু ই। ভি সমান হলো কি মিউ ইন্টু ই, এটা। এইবার এটা হচ্ছে বেগ, বেগের মানটা এখান থেকে বসাই, বেগের মান হবে আই বাই এন ই এ, আর ই সমান কি হয় ভি বাই এল, ই সমান ভি বাই এল। তাহলে এখান থেকে তাহলে এটা কি বিচলন বেগ, আর এই ভিটা কি বিভব পার্থক্য, এই ভিটা বিভব পার্থক্য, বিভব পার্থক্য বাই দৈর্ঘ্য সমান তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এলটা কি পরিবাহীর দৈর্ঘ্য, এটা কি পরিবাহীর প্রস্থচ্ছেদ, এনটা সংখ্যা ঘনত্ব, ইটা ইলেকট্রনের আধান, মিউটার সচলতা। তাহলে ভি সমান হবে এল বাই এন ই এ মিউ আই। দেখো এল, তাহলে এলটা কি পরিবাহীর দৈর্ঘ্য, এনটা সংখ্যা ঘনত্ব, ইটা কি আমার ইলেকট্রনের আধান, এটা পরিবাহী প্রস্থচ্ছেদ, মিউটার একটা ধ্রুবক সচলতা, মিউটা হচ্ছে পরিবাহীর মানে বিভিন্ন পরিবাহীর উপরে নির্ভরশীল। তাহলে এইটাকে পুরোকে আমি ধ্রুবক বলতে পারি একটা। তাহলে ভি সমান এটাকে ধ্রুবক, ভি সমান আর আই, আরটা কি হয় রোধ এটা। তাহলে যেখানে আর সমান এল বাই এন ই এ মিউ, দেখো অতএব ভি এটা সমান কি ধ্রুবক, তাহলে ভি সমানুপাতিক আই। এই হলো ওহমের সূত্র, বিচলন বেগ থেকে ওহমের সূত্র। এটা হচ্ছে বিচলন বেগ, বিচলন বেগ ভি সমান সচলতা ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আই কি হবে ভি সমান জানি আমরা, এখান থেকে ভির জায়গায় আই বাই এ নিয়ে, আর ওখান থেকে ইর জায়গায় ই যে মানটা, এখান থেকে এই সমীকরণ, ইর জায়গায় কি ভি বাই এল, সেখান থেকে এই সমীকরণ আমি পেয়ে যাব। এটাই হচ্ছে আমার ওহমের সূত্র, বিচলন বেগ থেকে ওহমের সূত্র। কোশ্চেনটা হচ্ছে বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্র। বিচলন বেগের ধারণা থেকে আমরা ওহমের সূত্র প্রতিষ্ঠা করলাম। এইখান থেকে আরো কিছু ছোট ছোট আমি জিনিস দেখাচ্ছি, দেখো জাস্ট এই জায়গাটা থেকে আমি যদি বলি যে আরটা যে পেয়েছি, আর সমান কি পেয়েছি, দেখো আর সমান পেয়েছি কি এল বাই এন ই এ মিউ। আমরা জানি কি, আমরা জানি আর সমান রো এল বাই এ, রোধ যখন আগে পড়েছিলাম পরিবাহীর রোধ আর সমান রো রোধাঙ্ক এল বাই এ। তাহলে এই দুটো সমীকরণকে যদি তুলনা করা হয়, দেখো রো সমান পাওয়া যাচ্ছে 1 বাই এন ই মিউ, আবার তাহলে রো সমান রোধাঙ্ক সমান হচ্ছে কি এন ই মিউ, আবার কি রো সমান 1 বাই সিগমা, তাহলে সিগমা সমান কি হবে এন ই মিউ। রোটা কি রোধাঙ্ক, আর সিগমাটা কি রোধাঙ্কের অনন্যক, কি রোধাঙ্কের অনন্যক হয় পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক সিগমা সমান এন ই মিউ। তার মানে বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্র পেলাম, ওহমের সূত্র থেকে আরো কিছু আমি সমীকরণ পেয়ে গেলাম যে পরিবাহিতাঙ্ক সমান ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, ইলেকট্রনের আধান ইনটু তার সচলতা এন ই মিউ। আর একটা যেটা তোমাদের এখানে আছে সেটা হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপটা কি। এই বিচলন বেগের ধারণা থেকে আমরা ওহমের সূত্রের ভেক্টর রূপ পেতে পারি।
প্রবাহ ঘনত্ব জানতে হবে আগে। প্রবাহ ঘনত্বকে প্রকাশ করা হয় যে সমান কি তড়িৎ প্রবাহ বাই ক্ষেত্রফল। তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হলো NEVA বাই A, তাহলে এ ক্যান্সেল, প্রবাহ ঘনত্ব যে সমান হয় NEV। তড়িৎ প্রবাহ বলেছি কি আগে যে এটি ভেক্টরের রুল মানে না, নির্দিষ্ট দিক থাকলেও, তাই ভেক্টরের যোগের সূত্র মানে না বলে তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি, বা পরে আমরা জানবো তড়িৎ প্রবাহ নট ভেক্টর নট স্কেলার, তড়িৎ প্রবাহ হচ্ছে একটা টেনসর। কিন্তু এই তড়িৎ প্রবাহ ঘনত্ব এটা একটা অবশ্যই ভেক্টর রাশি, যে সমান হয় NEV। এটি হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। তড়িৎ প্রবাহ ঘনত্বের একক কি হবে? এর একক হবে দেখো অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এটি হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্বের একক। মাত্রা কি হবে? তড়িৎ প্রবাহ ঘনত্বের মাত্রা হবে IL⁻²। এটি হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্বের মাত্রা। এই তড়িৎ প্রবাহ ঘনত্ব থেকেই আমরা জানতে পারবো কি ওহমের সূত্রের ভেক্টর রূপ। কিছুই নয়, যে সমান NEV, এটা কি বেগ। ভি সমান কি? ভি সমান বলতে পারবো মিউ ই। যেহেতু কি ছিল? যেহেতু কি যে সমান NEV, এটা দেখো যে সমান I/A, যে সমান NEV, যে সমান যদি NEV হয়, কারণ মিউ সমান কি ছিল? V/E। সচলতা ছিল তড়িৎ বিচলন বেগ বাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে বিচলন বেগ হয় তাকে বলি মিউ। তাহলে NE মিউ, একটু আগেই আমরা দেখেছি NE মিউ সমান কি সিগমা। যেহেতু সিগমা সমান NE মিউ, তাহলে এটি হলো ওহমের সূত্রের ভেক্টর রূপ। তাহলে প্রবাহ ঘনত্ব থেকে আমরা ওহমের সূত্রের ভেক্টর রূপ কতটুকু লিখব? বইয়ে অনেক বড় করে দেওয়া আছে, কিছুই দরকার নেই, যে এইখান থেকে যা শুরু হবে। তাহলে ওহমের সূত্রের ভেক্টর রূপ হলে এইখান থেকে, যে প্রবাহ ঘনত্ব যে সমান এটা এন কি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, ই ইলেকট্রনের আধান, ভি বিচলন বেগ, ভির জায়গা হিসাবে মিউ ই, যেহেতু মিউটা কি সচলতা, সচলতা সমান V/E, তাহলে এটা যেহেতু সিগমা সমান এন, তাহলে জাস্ট এক লাইন, দু লাইন, তিন লাইনের মধ্যেই আমার সমাপ্ত ওহমের সূত্রের ভেক্টর রূপ। এই হলো বিচলন বেগ, ইলেকট্রনের বিচলন বেগ থেকে তড়িৎ প্রবাহের রাশিমালা, বিচলন বেগ থেকে ওহমের সূত্রের ভেক্টর রূপ, বিচলন বেগ থেকে প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব থেকে ওহমের সূত্রের ভেক্টর রূপ। তাহলে কতগুলো জিনিস হলো? এক হলো বিচলন বেগ, বিচলন বেগ থেকে প্রবাহের রাশিমালা, যদি বলে বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্র, বিচলন বেগের ধারণা থেকে প্রবাহ ঘনত্ব, বিচলন বেগের ধারণা থেকে সচলতা দেখালাম, বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্রের ভেক্টর রূপ। সমস্ত কিছু বিচলন বেগ থেকে এতগুলো কোশ্চেন হয় বিভিন্ন বছর পরীক্ষায়, বিচলন বেগ থেকে প্রায় কোশ্চেন থাকে। তাই এই সমস্ত সমীকরণগুলো তোমাকে প্রমাণ করতে হবে।